গুড মর্নিং সবাইকে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে তিথিটা হচ্ছে দশর। তো দশর উপলক্ষে আমার বোনের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য যাব। তো দেখো হাতে আর টাইম নেই, একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ তোমার দাদাভাই আমাকে পৌঁছাতে যাবে, বাসে তুলে দিয়ে আসবার। বাসটারও টাইম হয়ে গেছে, তো সেই জন্য আর বেশি কিছু বলতে পারছি না। তো চলো তাড়াতাড়ি, তোমার দাদাভাই দেখছো কত স্পিডে যাচ্ছে। তো দেখো তোমার দাদাভাই আমাকে বাসে তুলে দিয়ে চলে যাচ্ছে, আর এখানে আছে ছেলে মেয়ে মা আমি। তো আমরা মামা বাড়িতে যে নামবো, ওখান থেকে ভাইয়ের সাথে বাইকে যাব। ওখানে 3-4টে ভাই যাবে, তো তাদের সাথে বাইকে যাব। ওখান থেকে প্রায় 35 কিলোমিটার বাইকে যেতে হবে। তো দেখো বাস থেকে নেমেই দেখছি ভাই দাঁড়িয়ে আছে। তো 3টে বাইকে আমরা যাচ্ছি। প্রথমটাতে চেপেছি আমি আর আমার মেয়ে, আর দ্বিতীয়টাতে চেপেছে শুধু আমার মা, আর আরেকটা যে ভাই আছে বড় ভাইয়ের গাড়িতে চেপেছে আমার ছেলে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। দেখো রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে। আর আজকে সত্যি কথা বলতে কি, আমার ওয়েদারটার জন্য ভীষণ টেনশন লাগছিল, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ। কিন্তু দেখলাম যে ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। দেখো তোমাদের সাথে আমি যদিও ক্যামেরাবন্দি করলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিউটা কত সুন্দর লাগছে। আর রাস্তাটা তো বলার কথা নেই, পুরো দারুণ। তো দেখো শ্রীনগর ঢুকেই গেছি। এটা শ্রীনগর একদম মানে বাজার বলতে পারো, এটা একটা শহর। তো কৃষ্ণচূড়ার ছবিটা তুলছিলাম আমি, গাছের ফুলগুলো মানে এত সুন্দর দেখতে লাগছে, তাই তুললাম ছবিটা। তো যাই হোক, দেখো পরপর অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ ছিল, যাক সবগুলো হয়তো তোলা হয়ে উঠতে পারেনি, তো দুটো তুললাম। আর দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসেই আমি আগে ওপরে উঠেছি ব্যাগ ট্যাগগুলো রাখতে। আর দেখছি যে এত বাজনা করেছে, এত ঢাকি, দেখো 6টা পুরো ঢাকি আছে, আর 3 রকমের বাজনা আছে। তো এক রকমের এই যে কী বলে, আমি নামগুলো জানি না যদিও, তো তোমরা বলে দিও কমেন্টে। তো যাই হোক, এই যে ঢাকিগুলো চলে যাচ্ছে, তারপরে আবার একদল এলো। তো এরকম করে করে 3 রকমের বায়না করা হয়েছে। তো যাই হোক, আমরা একটু উপরে বসেছিলাম, রেস্ট করছিলাম, আর ওই যে ভাই দাঁড়িয়ে আছে দেখো। তো যাই হোক, আমাকে তো প্রচুর ক্লান্ত লাগছে। তো সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো আবার নিচে ডাকতে এসেছে খাবার জন্য, যে খাবার তো টাইম হয়ে গেছে। আর এদিকে মেয়েকে বলছি চল খেয়ে নিবি চল, মেয়ে বলছে না আমি খাবো না, আমার এখন খিদে লাগছে না। আসলে জল টল খেলো তো, মিষ্টি জল খাওয়ার পর ও এমনিতেই পাখির মতো খাওয়া, তার উপর আবার মিষ্টি জল খেয়ে নিয়েছে, মানে দেখতে হবে না। তো ওকে ডেকে ডেকে আমি হয়ে যাচ্ছি, ও বলছে না আমি এখন মোটেই যাব না। তো মেয়ে এখন ওই যে এক মনে ফোন দেখছে। আর তো দেখো আমি বলেইছি যে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো পরে, কারণ এসে থেকে খুব ক্লান্ত লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। তো এখন বাজনার আওয়াজ শুনে তারপর আমি উঠে এলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, নিচে যাব। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে পুজো দেখতে যাব। তো দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন বেরিয়েছি সবাই মিলে মন্দিরে যাব। আসো আসো আসো, হ্যাঁ ঠিক আছে। আসো। কি লাগবে? ওই আড়াই মানে ডালটা লাগবে। তো দেখো এখানে পুকুর পাড়ে চলে এসেছে, এখানে শিব পুকুর বলে একটা পুকুর আছে, তো এখানে চলে এসেছে। দেখো কত বড় পুকুরটা,
আর এখানে ওদের যা যা নিয়ম আছে সেই নিয়ম মতো ওরা সব কিছু পালন করবে, যেহেতু মা মনসার মানে বুঝতেই পারছো। আর এখানে প্রচুর লোকজন আছে। আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, তো এখানটায় একটা গ্রাম, তো গ্রামের যত রকমের মন্দির আছে, যা যা দেবদেবীর মন্দির আছে সব এখানেই আছে। শিব, দুর্গা, সমস্ত কিছু, বিষ্ণু মন্দির, মনসা মন্দির, শীতলা মন্দির, সমস্ত। আর এই যে হরিমঞ্চটা দেখছো, এটা হচ্ছে আটচালা, এখানেই হরিনাম হয়। তো যাই হোক, এখানে এই যে সুমন এসেছে, মাথায় ঘট নিয়ে আছে। আর সুমনকে তো সবাই চেনো, এটাই আমার বোনের বর। আর ওই যে পাশে ধুনো নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে সুমনের জেঠুর ছেলে, মানে সুমনের দাদা ভাই। সমস্ত মন্দিরে ঠাকুর ঘোরানোর পর মানে কি ঠাকুর বেড়াতে যাই হোক, একটা নিয়ম আছে। তো তারপরেই এই পুকুরে ওদের পুজো হবে। তো দেখো এই যে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে বয়স্ক মানুষটাকে দেখলে যে গান করছে, ওটা হচ্ছে মা মনসার গান করছে। তো উনি মা মনসার অনেকগুলোই গান করলেন যদিও, তো আমরা শুনছিলাম সেটাই। আর দেখো এই যে নিয়ে যাচ্ছে পুকুরে। আর ওই যে ছোট ছোট ছেলেগুলো দেখছো গামছা নিয়ে আছে, তো ওরা এখনও প্রণাম সেবা খাটবে, যেমন বসন্তরায় মন্দিরে হয়। আমি দেখিয়েছিলাম তোমাদের এর আগের ভিডিওতে। তো বাবা শিব ঠাকুরের ব্রত করলে বা ভক্তে হলে যেমন হয়, তেমনি মা মনসার ওরাও মানে বাচ্চারা না খেয়ে আছে, তো ওরাও প্রণাম সেবা খাটবে। আর এখন দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল, তো ওরা প্রণাম সেবা খাটবে, তো সেই জন্য পুকুরের সামনে নিয়ে যাচ্ছে। এই যে আমার বোনের ছেলেটা, ওর নাম হচ্ছে বিট্টু। তো বিট্টুও না খেয়ে আছে সারাদিন, শুধু জল শরবত খেয়ে আছে। আর বোন ওই যে পাশে দাঁড়িয়ে আছে। তো দেখো ছেলেগুলো প্রণাম সেবা খেটে খেটে সেই মন্দির পর্যন্ত যাবে। তো আমরা যেমন আমাদের কথাতে বলি যে প্রণাম সেবা খাটে, আবার অনেকের মুখে শুনেছি যে অনেক জায়গাতে বলে যে গণ্ডি কেটে যাচ্ছে। তো যাই হোক, যে যেরকম প্রচলিত ভাষা, যার যেখানে যেটা, তো সে সেটা সেভাবেই ব্যবহার করে, এটাতে কারো কোনো মন্তব্য করার কারণ নেই। তো যাই হোক, ছেলেগুলো খুব নিষ্ঠা মনে মা মনসার প্রতি ভক্তি রেখে কাজগুলো করছে। তো ভগবান ওদের মঙ্গল করুক, মা মনসা ওদের মঙ্গল করুক, আশীর্বাদ করুক, এটাই চাই। তো যাই হোক, দেখো পরের পর অনেকেই চলে গেল গন্ডি কেটে কেটে, আর লাস্টে যে ঘট নিয়ে যাচ্ছে। আর সামনে দেখো আমার বোন আর বোনের একজন যা আছে, তো ওনারা দুধ জলের ধারা দিয়ে নিয়ে যাবে সেই মন্দির পর্যন্ত। তো এরপর সবাই চলে যাচ্ছে, তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলো। আর এই যে সামনে দেখছো, এটা হচ্ছে বোনেদের নিজেদের বিষ্ণু মন্দির। তো এই মন্দিরটাই নতুন করানো হয়েছে, প্রতিষ্ঠাও হয়ে গেছে। আর প্রতিষ্ঠা দিবসে আমি আসতে পারিনি। তো যাই হোক, এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছে। কৃষ্ণ দর্শন তো দেখো পুজো শেষে এখন প্রসাদ বিতরণের পালা। তো যারা পুজো দিতে এসেছিলো তাদের জায়গাগুলো আছে। তো সেখানে এই যে দেখছো 3জন মহিলা বসে আছে। তো এই 3জনই হচ্ছে আমার বোনের খুড়তুতো জারতুতো ননদ। আর ওই যে আকাশি শাড়ি পরে আছে, ওটা নিজের ননদ।
তো দেখো রাত্রে খাওয়া দাওয়ার পর এখন এসে শুয়ে পড়েছি। আর এই যে আমি এখানে শোবো, ভীষণ ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। তো চলো